পরিবেশ গ্যালারিতে বসে গ্যালারি সেই গ্যালারি আমি তাড়াতাড়ি অংশগ্রহণ করেছে আজকে সেটি ফাইনাল হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নামে যে প্রতিষ্ঠানগুলো এই সংগঠনটি কাজ করছে তাদেরকে যদি আমরা একটি অ্যাসোসিয়েশন আকারে তাদেরকে স্বীকৃতি দিতে পারি, তারাই আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেট বোর্ড রয়েছে তাদের পাশাপাশি এই টেম্পল ক্রিকেট বোর্ডও অনেক ভূমিকা রাখার সুযোগ রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এবং আমরা আশা করি যে আগামীতে আমাদের মাননীয় পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কেন্দ্র করে আমরা খেলাধুলা আমাদের নতুন মাঠ নিয়েছি প্রায় 4,599টি ইউনিয়নে। আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করে যাতে আমাদের কৃষক কৃষকদের জন্য খেলার একটি ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের জন্য খেলার আয়োজন আমরা ইতিমধ্যে শুরু করেছি। সর্বোপরি আমরা সারা বাংলাদেশের 64টি জেলাতে আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করছি। আমরা এই অর্থ বছরে 10টি অঞ্চলের 10টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করবো। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে গ্যালারিতে বসে দর্শকদের সাথে যেভাবে আন্তর্জাতিক আমরা আশা করি যে খেলাধুলার মাধ্যমে আমাদের রাজনৈতিক যে প্রতিহিংসা দূর করে আমরা একটি আন্তরিকতার সহিত একটি মানবিক একটি রাষ্ট্র এবং আমরা চাই যে রাজনৈতিক ভাবে যদি গুণগত পরিবর্তন সেটি অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখেছি এই মাঠে ফুটবল বিপিএল খেলা হয়েছে এর আগে, বিদেশি অনেক প্লেয়ার খেলেছে। তো বিষয়টি হচ্ছে এখানে ব্যক্তি থেকে এই খেলাগুলো পরিচালনা করা হচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে এই খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা করা হবে কিনা এই বিষয়ে আমি আজকে আসার পরেই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি। সেখানে আমাদের দেশি বিদেশি অনেক আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড়রা সেখানে গেছে। তো এটিকে আমরা ধারণ করে আমি মনে করি যে এই বাংলাদেশ স্টেট বল যে ক্রিকেট বোর্ড নামে যে সংগঠনটি কাজ করছে ব্যক্তিগত উদ্যোগে, আমাদের যে শাহরিয়ার সাহেবের যে ব্যক্তিগত উদ্যোগ এবং তার টিমের সাথে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমানের যে সার্বিক তত্ত্বাবধানে আমরা মনে করি এটাকে আমরা সরকারিভাবে একটি স্বীকৃতি প্রদান করতে তারা অনেক বেশি উৎসাহিত হবে। আমরা মনে করি যে আন্তর্জাতিক ভাবেও আমরা শুধু এই কালিয়াগঞ্জের এই মাঠে না, আমরা যাতে জাতীয়ভাবেই যাতে জাতীয় স্টেডিয়াম বা আমাদের টেম্পল ক্রিকেট মাঠের জন্য যদি আমরা আলাদা করে কোনো ভেন্যু তৈরি করে সেখানে যদি আমরা আন্তর্জাতিকভাবে যদি খেলার আয়োজন করতে পারি সেই বিষয়গুলো আমরা ভেবে দেখবো। এবং সেগুলো নিয়ে আমি ইতিমধ্যে আমাদের যে এই সংগঠনের যে সভাপতি চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে, তিনি আসবেন এবং তার সাথে বিশদ আলোচনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের এই কালিয়াগঞ্জ মাঠটা এটি যাতে আরো ভালোভাবে আরো আন্তর্জাতিকভাবে যদি টুর্নামেন্ট যে আপনারা করতে পারেন, আমরা সবাই মিলে যাতে দেশবাসী যাতে করতে পারে সেই পরিকল্পনা আমাদের রয়েছে।